19 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। এর 10 দিন পরেই মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়। 3 দফায় 42 জনের নাম ঘোষণার পর অনেকটা সময় পেরিয়ে যায় পূর্ণাঙ্গ কমিটি গঠনে। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। অবশেষে শনিবার দুপুরে ঘোষণা আসলো 502 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির। আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি। বিএনপির গত স্থায়ী কমিটি থেকে বাদ পড়েছেন সারোয়ারি রহমান ও শামসুল ইসলাম। সারোয়ারি রহমান ছাড়াও দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির লুনাসহ সর্বমোট 73 জনকে নিজের উপদেষ্টা পরিষদে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। গত কমিটির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, মিজানুর রহমান মিনু এবং প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকও গেছেন উপদেষ্টাদের তালিকায়। 16 নম্বর সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, 17 এবং 18 উনি এখনো নির্বাচিত করেননি। মূল কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে 35 জন, এতে আগের মতোই আছেন আব্দুল্লাহ আল নোমান। যুগ্ম মহাসচিব পদে 7 জন। জাতীয় নির্বাহী কমিটির 293 সদস্যের মধ্যে যুক্ত হয়েছে নতুন 113 জনের নাম, যার মধ্যে আছেন সাকাপুত্র হুমাম কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিত আউয়াল, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী এবং নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। এছাড়া মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সহ মহিলা বিষয়ক সম্পাদক এবং স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়কে প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল উচ্চাশা প্রকাশ করলেন বর্তমান কমিটি নিয়ে। ছাত্র দল থেকে, যুব দল থেকে যারা আসছে, আমরা নতুন নেতৃত্ব তৈরি করার জন্য এই জায়গাগুলো থেকে আমাদেরকে কেন্দ্রীয় কমিটিতে আনতে হচ্ছে। সেই কারণে এই অবয়বটা বড় হচ্ছে। আমরা মনে করি যে এই কমিটি অত্যন্ত ভাইব্রেন্ট একটা কমিটি হয়েছে, ডায়নামিক কমিটি হয়েছে। এই কমিটি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী, ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর কমিটিতেও পরিবর্তন এসেছে। ডাক্তার শাহাদাত হোসেনকে সভাপতি করে গঠন করা হয়েছে 3 সদস্যের আহ্বায়ক কমিটি। এই যে কমিটি যেটা হয়েছে, এটা আপনারা আমাদের। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।